হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন এই মুহূর্তে আছি বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে। আমাদের নতুন একটি প্রজেক্ট নিয়ে, দ্য প্রিমিয়াম 12 হাইটস। আমাদের এই প্রজেক্টটি আছে, আপনারা পিছনেই দেখতে পাচ্ছেন, বসুন্ধরা আবাসিক এলাকার বাজার প্রতিদিন, যেটা বসুন্ধরা শপিং কমপ্লেক্স 2, যেটা আমাদের একদমই পিছনে, এবং এরই পাশে হচ্ছে বসুন্ধরা মেডিকেল সিটি। তো আমাদের ঠিক এই রুট দিয়ে বের হলেই বসুন্ধরা মেডিকেল সিটি দেখতে পাবো আমরা। আমাদের কাছে অনেক বেশি রিকোয়েস্ট এসেছিল যে 1550 স্কয়ার ফিটের ফ্ল্যাট এবং পার্কিং সহকারে 1700 স্কয়ার ফিটের ফ্ল্যাট। তো আমরা ইতিমধ্যে একটি দ্য প্রিমিয়াম ভেলিনোর এই প্রজেক্টটি সোল্ড আউট হয়ে অলরেডি আমরা কনস্ট্রাকশন প্রসেসে চলে আসছে। তো আমাদের কাছে এই ডিমান্ড আরও অনেক বেশি ছিল। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা আসলে একটা ল্যান্ড নেওয়ার আগে অনেক ধরনের ফ্যাসিলিটি চিন্তা করি, কাছাকাছি কোথায় কি আছে না আছে। সেজন্য আমাদের এই 1550 স্কয়ার ফিটের এই ফ্ল্যাটটি আসতে অনেক সময় লেগেছিল। তো আমরা আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের প্রজেক্ট চলে আসছে। এখানে 2টি রোড পেয়েছে। আমাদের 12 কাঠা প্লটের মধ্যে আমরা এই প্রজেক্টটি করতে যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের খুবই কাছে বসুন্ধরা স্পোর্টস এরিনা, বসুন্ধরা সেন্ট্রাল পার্ক হতে শুরু করে সকল ধরনের নাগরিক সুবিধা। আমার সাথে আছেন সজল ভাই। তো সজল ভাই, আপনি একটু বলেন, আপনার কাছে, আপনি তো একটা প্রজেক্ট নেওয়ার পর অনেক স্টাডিটা আমার তুলনায় আপনি বেশি করেন, তো এই জন্য আমি আপনাকে টেকনিক্যালি অনেক বেশি প্রশ্ন করি, যাতে করে আমার দায়টা মুক্ত হওয়ার জন্য। তো ভাইয়া বলেন, আমাদের এই প্রজেক্টটিতে আমরা কি কি ফ্যাসিলিটি রেখেছি? এই প্রজেক্টটিতে তো আপনি বললেনই যে আমাদের যে 1550 স্কয়ার ফিট সাথে পার্কিং থাকছে এবং ডেফিনেটলি এখানে 2টি লিফট থাকছে। সেটার সাথে কমন যে ফ্যাসিলিটিসগুলো থাকে, একটা এলপিজি স্টেশন, সাব স্টেশন, ইলেকট্রিসিটির, রুফটপে আমাদের একটা মিনি কনভেনশন হল, প্রেয়ার রুমের আলাদা জায়গা। যদিও এখানে খুবই ওয়াকিং ডিস্টেন্সেও কয়েকটি মসজিদ আছে এবং সেন্ট্রাল মসজিদটিও খুব কাছে এখান থেকে। জি, আমি তাই দেখলাম, অনেক বড় পরিসরে 1.5 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। সো এটা আমার মনে হয় বাংলাদেশে এত বড় মসজিদ এর আগে ছিল কি না আমার জানা নেই খুব একটা, যদিও ইউনাইটেড সিটিতে একটা বড় মসজিদ আছে খুব প্রমিনেন্ট। তো আমার মনে হয় বাংলাদেশে এরকম অর্গানাইজড ওয়েতে, কারণ একটা বিশেষ করে এই স্থাপনাগুলো একটা জায়গাকে খুব বেশি প্রমিনেন্ট করায়। সো সেক্ষেত্রে এটা ভালো দিক। আর হ্যাঁ, এর বাইরে আমরা কী কী ফ্যাসিলিটি আমরা বলতে পারি, যেটা আমাদের শুভাকাঙ্ক্ষী বলি, আমাদের ক্লায়েন্টরা বলি, বা শেয়ার হোল্ডারদের জন্য আমার মনে হয় ভালো হবে। ডেফিনেটলি আপনি যেটা বলছিলেন যে এখান থেকে খুব কাছাকাছি হচ্ছে 100 ফিট মাদানী এভিনিউ, 2-3 মিনিটের ড্রাইভ। আবার এখান থেকে আরেকটু এদিকে গেলে আমরা 300 ফিট পাচ্ছি। সো লোকেশনগত দিক থেকে আপনি যেটা বলছেন যে ভিতরের যে ফ্যাসিলিটি সেগুলো যেমন বেশি, আবার ইন আউট এখান থেকে যদি আমরা চিন্তা করি যে অন্যান্য এলাকার সাথেও যেভাবে কানেক্টেড হব, 300 ফিট দিয়ে এয়ারপোর্ট যেতে এখান থেকে খুব কম সময় লাগে, আনবিলিভেবল কম সময়। সেই সাথে সাথে এখানে যে মেট্রো রেল কানেক্টিভিটিগুলো তৈরি হচ্ছে, সেখানে মিনিমাম 3টা স্টেশন ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে পাওয়া যাবে। আমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে আমরা তো ভাই, আমাদের তো অনেকের গাড়ি নাই, প্রাইভেট কার নাই। সো সেক্ষেত্রে কি এখানে যাতায়াত ব্যবস্থাটা কি আছে ইন্টারনাল কমিউনিকেশনের জন্য? ইন্টারনাল কমিউনিকেশনও এখনই চালু আছে। আপনি গেলে দেখবেন যে বিভিন্ন রোডের মুখ থেকেই এই হাউজিং সোসাইটি থেকেই কিন্তু কার্ট আছে, সহজে যাওয়া যায় কার্টগুলা। ইভেন কমন যে যানবাহনগুলো এক্সক্লুসিভলি এখানকার একদম রেজিস্টার্ড কিছু রিক্সা এবং অন্যান্য যানবাহনও এখানে চলাচল করে। আর ফিউচারের জন্য তো বললামই যে মেট্রো রেলের স্টেশনগুলো কানেক্ট করছে। এক্স্যাক্টলি। তো এর বাইরে আমি একটা জিনিস দেখেছিলাম যে এখানে বসুন্ধরা পাবলিক স্কুল খুবই সুন্দর করে, এটা যেহেতু স্কুলটা একটা ম্যাটার, তো সেক্ষেত্রে স্কুলটাও খুব কাছাকাছি আমি দেখেছি। এবং আপনি এটাও নিশ্চয়ই জানেন, ঠিক স্কুলের পাশেই ইউনিভার্সিটি হচ্ছে, বসুন্ধরা ইউনিভার্সিটি। আচ্ছা, এটা আমার জানা ছিল না, কারণ আমি আবার বসুন্ধরা সম্পর্কে খুব একটু কম জানি। সো ওনারা একটু বেশি স্টাডি করছে বসুন্ধরা নিয়ে। তো এটা আমরা জানি যে বসুন্ধরা আবাসিক এলাকা আসলে অনেক বেশি পরিকল্পিত, আবার আধুনিক, যে বাংলাদেশে এই যাবৎকালে যতগুলো হাউজিং সোসাইটি আছে বা হাউজিং এলাকা আছে, সবচেয়ে বেশি গুছানো, সকল ধরনের ফ্যাসিলিটি নিয়ে, সিকিউরিটি, সেফটি সব মিলিয়ে বসুন্ধরা আবাসিক এলাকাটা অনেক বেশি প্রমিনেন্ট, আমরা সবাই জানি। কারণ বসুন্ধরা নিয়ে আসলে মানুষকে সব কিছু বলার প্রয়োজন রাখে না, অনেকেই জানে ইতিমধ্যে। তো ভাই, আমাদের এই ফ্ল্যাটগুলো, আমরা 1550 স্কয়ার ফিটের ফ্ল্যাট, পার্কিং সহকারে আপনার হচ্ছে 1700 স্কয়ার ফিটের ফ্ল্যাট, প্রত্যেকটা ইউনিট একটা করে পার্কিং পাবে। জি। সো এখানে আমরা 1550 স্কয়ার ফিটের মধ্যে যদি আমি বলি, কতটা বেডরুম, কতটা একটু আপনি যদি ডিটেইল বলতেন। এখানে 3টি বেডরুম থাকছে, 3টি বারান্দা এবং সেই সাথে সাথে 3টি ওয়াশরুমও, আর ড্রয়িং, ডাইনিং, কিচেন তো থাকছেই। আর আমরা এমনিতে লিফট থাকতেছে 2টি। ওকে। সো আমরা একটা জিনিস জানতে চাইবো, আমাদের এই এই প্রজেক্টে আমরা আসলে কত টাকা খরচ হচ্ছে পার স্কয়ার ফিটে যদি আমরা বলি। আমরা জানি যে এটাও ল্যান্ডশেয়ার মডেলে, আমরা প্রথম হচ্ছে জায়গাটা দলিল করে দিব। এটার জন্য আমরা একটু 3 মাস সময় পাবো।
দলিল করে দেওয়ার পর 2.5 থেকে 3 মাসের মতো। অন্যান্য প্রজেক্ট আমরা খুব অল্প সময় দিতাম, 1-1.5 মাস, কিন্তু এটাতে আমরা 3 মাস সময়ে ল্যান্ড শেয়ারের প্রাইসটা দিতে পারবে এবং কনস্ট্রাকশনের টাকাটা আমরা 3 বছর সময় নেই যদিও, কিন্তু আমরা ট্রাই করি 2 বছর 2.5 বছর মধ্যে হ্যান্ড ওভার করা যায়। তো এর বাইরে আমি যদি বলি কনস্ট্রাকশন কস্ট সব মিলে মানে ল্যান্ডের দাম, কনস্ট্রাকশন খরচ এবং আমাদের সার্ভিস চার্জ মিলিয়ে আনুমানিক কত টাকা খরচ হতে পারে? আমরা যদি পার স্কোয়ার ফিটে চিন্তা করি এটা 6,000 টাকারও কম, 5,800 থেকে 900 এর মধ্যেই থাকবে ইনশাআল্লাহ। ওয়েল, তার মানে হচ্ছে আমরা জানি বসুন্ধরাতে একটা ফ্ল্যাটের স্ট্যান্ডার্ড প্রাইসিংটা কত হতে পারে। সো সেখান থেকে কিন্তু আমাদের এই প্রাইসটা আনুমানিক 30-40% পর্যন্ত কম আছে। রাইট। সো এটার একটা বড় রিজন, আমরা আবারও বলি, সবসময় বলি এটা, কারণ আমরা আমাদের শেয়ার হোল্ডারদের টাকা দিয়েই বিল্ডিংগুলো বানিয়ে দিচ্ছি। তো সেখানে আমাদের এখানে কোনো ব্যাংকের লোন দিতে হচ্ছে না, আমাদের কোনো এডিশনাল ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না। অনেকগুলো রিজনে আমরা কিন্তু প্রাইসটা কমাতে পারি। সো সেটার জন্য আমরা চেষ্টা করছি যে আরও কত কমানো যায়, কিন্তু আমরা জানি যে বসুন্ধরাতে ল্যান্ডের ভ্যালুটা তুলনামূলকভাবে অনেক বেশি, যেটাতে আমরা অন্যান্য প্রজেক্টগুলো যেমন আমাদের আশুলিয়া মডেল টাউন বা আর্টিস্ট সোসাইটিতে সেখানে আমরা অনেক সীমিত মানে অনেক প্রাইসিংটা অনেক লিমিটেশনের মধ্যে রাখতে পারছি। সো এর বাইরেও আপনারা জানেন যে আমাদের এখানে এটা 1550 স্কোয়ার ফিট বা পার্কিং সহকারে 1700, কিন্তু এর বাইরেও আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে এখানে 2250 স্কোয়ার ফিটের আছে, যেমন মানে আপনার ফ্ল্যাট সাইজ 2100 মতো এবং পার্কিং সহকারে 150, টোটাল 2250 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে। তার বাইরেও আমাদের মনে হয় 1800-1900 স্কোয়ার ফিটেরও ফ্ল্যাট আসবে সামনে। তো এটা আমরা আসলে সব সময় চেষ্টা করি, আপনারা যারা আমাদের শেয়ার হোল্ডার বা আমাদের এখানে আমাদেরকে পছন্দ করেন যে মানুষগুলা, তো ওনাদের ডিমান্ডের কারণে কিন্তু আমরা প্রোডাক্টগুলো ডিজাইন করি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সময়। এখন আমরাও চাই যে আপনারা আপনাদের সামর্থ্য বা আপনাদের জায়গা থেকে যদি একটা আমাদেরকেও ওই ডিমান্ডটা তৈরি করান, আমরা ইনশাল্লাহ সেটাই করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই বসুন্ধরা আসা থেকে শুরু করে সকল জায়গায় আমাদের কখনো প্ল্যান ছিল না বসুন্ধরাতে আমরা প্রজেক্ট করব, কিন্তু আমাদের শেয়ার হোল্ডাররা বা ওনারাই আমাদেরকে অলওয়েজ ইন্সপায়ার করতো যে আপনারা এখানে আসেন, এখানে দেখেন। সো আলহামদুলিল্লাহ আমাদের এখন অনেকগুলো প্রজেক্ট চলে আসছে এবং এর বাইরেও আমাদের যে জায়গাগুলোতে মনে হয় যে এই জায়গা করলে ভালো হয় সেটাও আপনারা আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ আমরা অত দ্রুত যেতে চাচ্ছি না, আমরা আস্তে আস্তে করেই যাচ্ছি। হয়তো অনেকেই মনে করে আমরা অনেক ফাস্ট যাচ্ছি, কিন্তু আমাদের এই প্ল্যানগুলো অনেক আগে থেকেই ছিল। সো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটা বেটারভাবে, যে একটা ভালোভাবে যেন আপনাদের স্বপ্নের জায়গাটা তৈরি হয় এবং সেখানে যেন প্রিমিয়াম হোমসের একটা বড় কন্ট্রিবিউশন থাকে, সেই প্রত্যাশাটা আমরা সবসময় করবো ইনশাল্লাহ। স্যার, আরেকটি প্রশ্ন অনেকে জিজ্ঞেস করে যে আমরা যেহেতু পাশাপাশি 1550 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দিচ্ছি, তাহলে কি কেউ অনেকে 3100 চাই, একটু বড় চাই, তখন কি আসলে মার্জ করে নেওয়া বা ডুপ্লেক্স করে নেওয়া সম্ভব হবে কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা তো এই ফ্ল্যাটটা রাখি, আমরা আনঅফিসিয়ালি ব্যাপারটা বলি যে আমরা 3100 বা এর বাইরেও যদি কেউ চায় 3টা ফ্লোর নিয়ে বা 2টা ফ্লোর নিয়ে ডুপ্লেক্সও করতে চায়, সেটাও আমরা ইন্টারনালি এই যে ডিজাইনগতভাবে যে চেঞ্জটা সেটা আমরা নিজেদের মাধ্যমেই করে দিই, নিজেদের আর্কিটেক্ট দিয়ে করে দিই। হ্যাঁ, কনস্ট্রাকশন কস্টটা যদি এডিশনাল খরচ বেশি হয় অন্যান্য শেয়ার হোল্ডার তুলনায় সেটা সে পে করবে, অথবা কম লাগলে কম দিবে, এটা আমরা অ্যাটকচার কস্টটাই তার থেকে নিয়ে থাকি। তো অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদেরকে সবসময় বরাবরের মতো যে সহযোগিতা করে আসছেন, ইনশাল্লাহ সামনেও আশা করি আমাদেরকে সেই সহযোগিতা সেই গাইডলাইন দিয়ে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।